এই যে বলতে বলতে ঘুমাই গেছে ছেলেটা। আমার এই ছেলেটার জন্য 3 বছর একটা মানুষ আগুনের কয়লা আছে না, কয়লার উপর হেঁটে গেলে যে যন্ত্রণাটা ভোগ করে, আমি কিন্তু আমার এই ছেলেটার জন্য 3টা বছর সেই আগুনের কয়লার উপর হেঁটে গেলে যে যন্ত্রণা, ওই যন্ত্রণা ভোগ করে আজকে ছেলেটা আমার কাছে আছে। আর হচ্ছে আমার এই ছেলেটার জন্য আমি অনেক কষ্ট করতে রাজি আছি। তো এখন হচ্ছে একটু ডাক্তারের কাছে যাইতেছি আমার ছেলেটাকে নিয়ে। আমার ছেলেটার এই হাড়টা আমি অনেক ধরনের চিকিৎসা করছি, এই হাড়টা শুকাইতেছে না, এখানে একটু প্রবলেম হয়ে গেছে আমার ছেলেটার। আর আমার ছেলের জন্য একটু দোয়া করবেন বাবা। এদিকে থাকো, আব্বুর দিকে। আমরা কোথায় যাইতেছি বলো তো? ডাক্তারের কাছে। হ্যাঁ, আমরা ডাক্তারের কাছে যাইতেছি। আর আমার এই ছেলেটার জন্য আমি সব করতে রাজি আছি, যত রকমের কষ্ট আছে আমি সব কষ্ট করব আমার এই ছেলেটার জন্য। এই দুনিয়ার মধ্যে আমার এই ছেলেটা ছাড়া আমার আর কেউ নাই। আমি এতদিন ধরে যাকে আমি আপন মনে করে আসছিলাম, আসলে ওরা কেউ আমার আপন না। আমি কাদের জন্য কি করেছি সেটা আমি নিজেই ভালো জানি। একটা মানুষ তার মাসে কত টাকা ইনকাম করতে পারে, আপনি 30,000ও সন্তুষ্ট করতে পারবেন না, 40,000ও সন্তুষ্ট করবেন না, 20,000ও সন্তুষ্ট করতে পারবেন না। আপনি সব মিলিয়ে দেখবেন, ওই আমাকে ভালোবাসতো, ওই আমার সাথে সংসার করতো শুধুমাত্র টাকার জন্য। কার কথা বলছি? আমি ওর মার কথা বলছি। আমি কোথাও গেলে আগে আমার মানিব্যাগ দেখতো, কত টাকা ইনকাম করে নিয়ে আসছি। আমার ছেলেটা যখন 3 মাস বয়স, তখন থেকেই আমার ফ্যামিলিতে অশান্তি যন্ত্রণা শুরু হয়েছে। তার ইচ্ছেগতভাবে সব করতো সে। তখন এরকম করে আমি প্রায় 3টা বছর ওর জন্য কষ্ট করেছি। তখন আমি চিন্তা ভাবনা করলাম, আমার ছেলেটার এখন হচ্ছে বয়স কম, এখন আমি এই ছেলেটাকে নিয়ে যাব কোথায়, এই ছেলেটাকে আমি রাখবো কোথায় বা কিভাবে রাখবো। আর আমি তো একজন ছেলে মানুষ, আমি তো আর বাসায় বসে থাকতে পারি না। এই কষ্ট, এই বেদনা, এই অশান্তি সব কিছু থেকেই আজকে আমি মুক্ত। কারণ আমার ছেলেটাকে আমি এখন সেবা যত্ন করতেছি। তার মার, তার বাবার যতটুক যত্ন করা লাগে আমি সবগুলাই তার করতেছি। কারণ আমি চাই না আমার এই ছেলেটা কখনো তার মায়ের জন্য একটু কষ্ট হোক, তার বাবার জন্য একটু কষ্ট হোক। যতটুকু আদর যত্ন করা লাগে আমি সব কিছুই করতেছি। আর আমার ছেলের জন্য দোয়া করবেন।